প্রকৃতির টানে বারবার ছুটে চলে যাই উত্তরবঙ্গের। আর উত্তরবঙ্গ বলতেই মনে পড়ে যায় জঙ্গলে ঘেরা ডুয়ার্স আর সেই কাঞ্চনজঙ্ঘা, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘাময় কালিম্পং, দার্জিলিংয়ের কথা। এবারও তাই বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্সের পথে। প্রথম দিন ডুয়ার্স, তারপরের দুদিন কালিম্পং এবং দার্জিলিংয়ের পথে। সঙ্গে ছিল আমার দুই দাদা আর তাদের ফ্যামিলি। আর এই পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব ডুয়ার্সের কিছু ইতিহাস, কিছু অপরূপ প্রকৃতির শোভা, আর হ্যাঁ, ডুয়ার্সের জনজীবন, এখানকার ট্রাইবাল গোষ্ঠীর জীবনযাত্রা সম্বন্ধে। দেখতে থাকুন আমার এই পর্বে ডুয়ার্সের ইতিকথা। 13ই সেপ্টেম্বর শিয়ালদা থেকে 8টা 35 মিনিটে ছেড়ে যাওয়া কাঞ্চনকন্যা এক্সপ্রেসে পৌঁছে গেছিলাম মালবাজার, নিউ মাল জংশন। আর যখন দক্ষিণবঙ্গে হঠাৎ তৈরি হওয়া নিম্নচাপের বৃষ্টিতে ভেসে যাচ্ছে, তখন উত্তরবঙ্গেও কিন্তু দিনের শুরুটা হয়েছিল বৃষ্টি দিয়ে। আর তারপরে ঝকঝকে আকাশ, আবার কখনো মেঘলা। এই উত্তরবঙ্গের মেঘ, বৃষ্টি আর রোদের খেলা, এটাই হচ্ছে উত্তরবঙ্গের সবথেকে অপরূপ জিনিস। আমরাও ট্রেনের এই অপরূপ শোভা দেখতে দেখতে পৌঁছে গেলাম নিউ মাল জংশনে। নিউ মাল জংশনে দাঁড়িয়েছিল আমাদের জন্য আমার সেই প্রিয় মানিকদা গাড়ি নিয়ে। আর প্রথমেই চলে গেছিলাম মূর্তি নদীর ধারে আমার সেই প্রিয় রিসোর্ট সাউথ ধূপজোড়া পার্ক রিসোর্টে। সাউথ ধূপজোড়া পার্ক রিসোর্টে পৌঁছে খুব দ্রুততার সাথে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর আলুর পরোটার বা ডিম সেদ্ধ ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্সের কিছু অসাধারণ গন্তব্যের পথে। আমি এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব যে উত্তরবঙ্গ ভ্রমণের সেরা কিছু গন্তব্যস্থানের কথা, এবং সেই গন্তব্যস্থান অবশ্যই উত্তরবঙ্গের ডুয়ার্স ভ্রমণে এলে অবশ্যই মিস করবেন না। সেই রকমই কিছু গন্তব্যস্থলের দিকে দেখার জন্য বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, এই পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব কিছু ডুয়ার্সের ইতিহাস আর এখানে জনজীবনের জীবনযাত্রা। পরাধীন ভারতে কামতা রাজ্যের কোচ ডাইনেস্টির আন্ডারে ছিল এই ডুয়ার্স অঞ্চল। পরে ভুটান গভর্নমেন্টের আন্ডারে চলে যায় এই ডুয়ার্স। আর 1865 সালে পাকাপাকিভাবে এটা ব্রিটিশ শাসনের আয়ত্তায় আসে। আর 1947 সালে দেশের স্বাধীনতা হওয়ার পর 1949 সাল থেকে ডুয়ার্স ভারতের অন্তর্ভুক্ত হয়। আর এই ডুয়ার্স মূলত ট্রাইবাল গোষ্ঠীর বসবাস, যেখানে লেপচা, ওরাও, মুন্ডা, বিভিন্ন ধরনের ট্রাইবাল গোষ্ঠীর জনজীবন। ব্রিটিশরা বেসিক্যালি ছোটনাগপুরের বিভিন্ন অংশ থেকে এই আদিবাসীদের এখানে এনেছিল প্ল্যান্টেশন তৈরি করার জন্য। তারপর থেকে বংশ পরম্পরায় এরা এখানে থেকে গেছে। আর এখানে নেপালি, ভুটানির, এদেরও বসবাস প্রচুর। আর এদের জীবনযাত্রা আজও নির্ভর করে কিছুটা ট্যুরিস্টের ওপর, কিছুটা চা বাগান, কিছুটা চাষের ওপর। মারাত্মক ঝুঁকির এই জীবন নিয়ে তারা এইভাবেই চালিয়ে যাচ্ছে ডুয়ার্সের জনজীবন থেকে। শান্তিপূর্ণ এই ডুয়ার্সের এরা কিন্তু আমাদের কাণ্ডারি। এদের সরলতা, এদের সহজভাবে মিশে যাওয়ার ক্ষমতা আপনাকে কিন্তু মুগ্ধ করে। এদের জীবনের আর একটা অনিশ্চয়তার দিক হলো মূলত হাতির আক্রমণ। বিভিন্ন সময় গ্রামের এই হাতির হানায় প্রচুর মানুষের প্রাণহানি হয়েছে, এবং এদের ঘর ভেঙে দেওয়া এ তো প্রায় নিত্যদিনের কথা। আর আজকে আমি এই জনজীবনের প্রতি সম্মান জানিয়েই বলি যে এই আদিবাসী সম্প্রদায়ের জন্যই আজকে ডুয়ার্স কিন্তু এত সুন্দর আর ট্যুরিস্টদের কাছে এক অন্যতম গন্তব্যস্থল।
ভরা বর্ষার পর এখন এই পুরো উত্তরবঙ্গের প্রকৃতি পুরো ঘন সবুজে মোড়া, আর জঙ্গল, ঘন সবুজ জঙ্গল আপনাকে কিন্তু মুগ্ধ করে দেবে। উত্তরবঙ্গ ভ্রমণে যারা আসবেন, বিশেষ করে প্রথম ডুয়ার্সের দিকে, তারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের গন্তব্যস্থলের দ্রষ্টব্যস্থানের মধ্যে অন্যতম আকর্ষণ রাখার দালগাঁও ভিউ পয়েন্ট। আর এই দালগাঁও ভিউ পয়েন্ট যাওয়ার পথেই প্রথমে পড়বে চাপড়ামারি ফরেস্ট। 15ই সেপ্টেম্বর অবধি জঙ্গল বন্ধ থাকাতে আমরা চাপড়ামারির ভেতরে ঢুকিনি, কিন্তু চাপড়ামারি গেটের সামনে থেকে এই ঘন সবুজে মোড়া জঙ্গল প্রকৃতিপ্রেমীকে মুগ্ধ করে দেবে, মন ভরিয়ে দেবে এই চাপড়ামারি গেটের সামনে দাঁড়িয়ে চারিদিকের ঘন জঙ্গলের সৌন্দর্য দেখতে। এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাকে বেশ কিছুক্ষণ দেখতে হবে। এই চাপড়ামারি গেটের সামনে দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ ঘন সবুজ জঙ্গল দুচোখ ভরে দেখতে থাকছিলাম। ভেতরে যেতে দেওয়ার না সুযোগ থাকায় আমরা ভেতরে ঢুকতে পারিনি। এই প্রসঙ্গে বলে রাখি, চাপড়ামারি গেটের ভেতরেও ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের একটা সুন্দর কিন্তু ট্যুরিস্ট লজ আছে, এবং তার পরিবেশ এতটাই গা ছমছমে, দলবল নিয়ে এসে থাকলে কিন্তু বেশ ভালো লাগে। আমরাও এইখানে দাঁড়িয়ে ঘন সবুজ জঙ্গল বেশ কিছুক্ষণ ধরে দেখে তারপরে এগোলাম। ডুয়ার্স ভ্রমণের সেরা আকর্ষণ হচ্ছে দালগাঁও ভিউ পয়েন্ট। এই দালগাঁও ভিউ পয়েন্টে বেশিরভাগ লোক আসে না, বা ট্যুর অপারেটর বা লোকাল গাড়ি আনতে চায় না, কিন্তু এই দালগাঁও ভিউ পয়েন্ট হচ্ছে এই ডুয়ার্সের শ্রেষ্ঠ আকর্ষণ। এই দালগাঁও ভিউ পয়েন্ট সম্বন্ধে আমি আগে অনেকবার দেখিয়েছি। এই প্ল্যান্টেশন এরিয়া, যেখানে সিংকোনা গাছ আর রাবার গাছের চাষে ভর্তি, আর প্রচুর মেডিসিন প্ল্যান্টেশন এখানে ভর্তি। আর এখান থেকে নিচের বিন্দু জলঢাকার ভিউ আর উল্টো দিকে ভুটান পাহাড়ের ভিউ কিন্তু অসাধারণ। আর আজকে ঝকঝকে আকাশে মনে হচ্ছিল যেন ক্যালেন্ডারের পাতায় তাকিয়ে আছি। দুচোখ ভরে আমরা তার বিউটি নিতে শুরু করেছিলাম। উত্তরবঙ্গ ভ্রমণের তাই অন্যতম দ্রষ্টব্য আকর্ষণ এই দালগাঁও ভিউ পয়েন্ট। রোদ ঝলমলে আকাশ হোক আর মেঘলা আকাশ, এই দালগাঁও ভিউ পয়েন্ট কিন্তু উত্তরবঙ্গ ভ্রমণে এসে, বিশেষ করে ডুয়ার্সে এসে মিস করবেন না। দালগাঁও ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আপনি আপনার পরের গন্তব্য রাখুন বিন্দুর দিকে। আর এই যাওয়ার পথেই পড়বে গৈরিবাস ভিউ পয়েন্ট। আর এই গৈরিবাস ভিউ পয়েন্ট থেকেই কিন্তু
পুরো দুর্দান্ত ভিউ দেখা যায়। নিচের জল ঢাকা আর উল্টো দিকের ভুটান পাহাড় অসাধারণ এই গৈরিবাস ভিউ পয়েন্ট থেকে। এই গৈরিবাসে ঢুকে কিছুক্ষণ বসে চা বা মোমো বা চাউমিন খেয়ে নিতে পারেন। এখান থেকে ভিউ দু চোখ ভরে দেখে তারপরে এগিয়ে যান বিন্দু জল ঢাকার দিকে। আমি আজকের এই পর্বে পুরোটাই দেখানোর চেষ্টা করেছি একদম রোদ ঝলমলে একটা দিনে এই ডুয়ার্সের ঘন সবুজ জঙ্গল, তার প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। আর এই গৈরিবাস আর দালগাঁও ভিউ পয়েন্ট থেকে উল্টো দিকের পাহাড় আর প্রকৃতিকে মনে হচ্ছিল ক্যালেন্ডারের পাতা। দু চোখ ভরে আমরা তার সৌন্দর্য দেখে তারপরেই এগিয়ে গেছিলাম বিন্দু জল ঢাকার দিকে। বিন্দু জল ঢাকার দিকে যাওয়ার পথে আবার শুরু হয়ে গেছিল বৃষ্টি। এই উত্তরবঙ্গের প্রকৃতির এই এক খেলা, কখনো মেঘ, কখনো ঝলমলে রোদ, আবার কখনো বৃষ্টি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম বিন্দু ভিউ পয়েন্টে, যেখান থেকে নিচের জলঢাকা নদীর স্রোত দুর্দান্ত লাগছিল। আর উল্টো দিকের নীল আকাশ আর ঘন সবুজ জঙ্গল ভুটানের অংশের মুগ্ধ করে দিচ্ছিল আমাদের সবাইকে। দাঁড়িয়ে পড়লাম আমরা সেই সৌন্দর্য দেখার জন্য। আর জলঢাকার জলের স্রোত কিন্তু এখনও দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু কিছু কমেনি। পাহাড়ে বৃষ্টির পরিমাণের ওপর এর স্রোত বেশিটাই নির্ভর করে, তাই বোঝাই যাচ্ছে ভুটানে কিন্তু এখনও ভালোই বৃষ্টিও চলছে। তাই জলঢাকার জলের স্রোত কিন্তু বেশ ভালো। এই বিন্দু ভিউ পয়েন্ট থেকে আমরা এগিয়ে চলেছিলাম বিন্দু জলঢাকা হাইড্রাল প্রজেক্টের দিকে। আর এই রাস্তার সৌন্দর্য এতটাই সুন্দর, সে বর্ষাকালই হোক আর রোদ ঝলমলে দিনেরই হোক, দুর্দান্ত। আমরা তারই দিকে তাকিয়ে দু চোখ ভরে শুধু উপভোগ করতে শুরু করেছিলাম আজকের এই রোদ ঝলমলে আকাশের সৌন্দর্য বিন্দুর। এগিয়ে গেছিলাম তারপরে জলঢাকা হাইড্রাল প্রজেক্টের দিকে। কিছুটা যাওয়ার পরই পৌঁছে গেছিলাম সেই জলঢাকা হাইড্রাল প্রজেক্টের সামনে। আর তখন বিন্দু জলঢাকা হাইড্রাল প্রজেক্টের সামনে জলঢাকার জলের স্রোত মারাত্মক।
এই জলঢাকা হাইড্রাল প্রজেক্টটি, বিন্দু জলঢাকা হাইড্রাল প্রজেক্টটি ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গ আর ভুটানের শেষ অংশ। অপর পার ভুটান আর এপার ইন্ডিয়া, আর তাই এই 0 পয়েন্ট নাম বিন্দু। এই বিন্দুর জলঢাকা হাইড্রাল প্রজেক্টের সামনে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে রইলাম আর ছবি তুললাম, দু চোখ ভরে দেখলাম, ছবি তুললাম এই সৌন্দর্যের। আর তার পাশেই শরতের সেই কাশফুল দুর্গাপুজোর প্রাককালে অলরেডি ফুটতে শুরু করেছে। রোদ ঝলমলে আকাশ আর বিন্দুর এই জলঢাকা হাইড্রাল প্রজেক্টের সৌন্দর্য আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সামান্য কিছু মোমো আর চা খেয়ে রওনা দিয়েছিলাম আর এক অপূর্ব গন্তব্যস্থল সামসিংয়ের দিকে। তাই উত্তরবঙ্গ ভ্রমণে এসে আমার দ্বিতীয় গন্তব্যস্থান আর দ্বিতীয় সেরা দ্রষ্টব্যস্থান অবশ্যই বিন্দু জলঢাকা হাইড্রাল প্রজেক্ট। যারা উত্তরবঙ্গ ভ্রমণে আসবেন, বিশেষ করে ডুয়ার্সে, তাদের অবশ্যই ডুয়ার্সের এই বিন্দু জলঢাকা হাইড্রাল প্রজেক্ট আসবেন। উত্তরবঙ্গর ভ্রমণের, বিশেষ করে ডুয়ার্স ভ্রমণের এই শেষ প্রাণ অংশে রাখবেন এই সামসিং ভিউ পয়েন্ট। এই সামসিং ভিউ পয়েন্টের সানসেট কিন্তু দেখবার মতো। আর এই সানসেট পয়েন্টে যাওয়ার আগেই পড়েছিল সামসিং চা বাগান, যেটা কিন্তু অপূর্ব। তার সবুজ চা বাগান, উত্তরবঙ্গের চা বাগানের এই বিউটি বেশিরভাগটাই এই দিকে আর লাভা রুটে আর মিরিকের দিকে। অসাধারণ এই চা বাগানের সামনে আমরা না দাঁড়িয়ে থাকতে পারিনি, নেমে পড়েছিলাম সবাই এই চা বাগানের সামনে। বেশ কিছুক্ষণ এখানে কাটিয়েই আমরা চলে গেছিলাম সামসিং সানসেট পয়েন্টের দিকে। যদিও আকাশ মেঘলা আর একটু সন্ধ্যা হয়ে আসায় সানসেটটা দেখতে পারিনি, কিন্তু সামসিংয়ের আকাশের সেই মেঘ আর আলোর খেলা, সেটা কিন্তু আমরা মিস করিনি। আর অবশ্যই এখানে চেষ্টা করবেন সানসেটটা দেখতে আসার। সামসিং চা বাগান ক্রস করে আমরা পৌঁছে গেছিলাম সামসিং ভিউ পয়েন্টে। আর যেখান থেকে এই দেখা আকাশের খেলা, মেঘ আর রোদ্দুরের, শেষবেলার এই মেঘ রোদ্দুরের খেলা অসাধারণ। সানসেট মিস হয়ে গেলেও এখানকার সৌন্দর্য এতটুকুও কমেনি। আমরা সেই সামসিং ভিউ পয়েন্ট আর তার নিচে লালিগিরাস পিকনিক স্পটের কাছে পৌঁছে আমরা দেখতে শুরু করেছিলাম দু চোখ ভরে এই অসাধারণ সন্ধে নামার আগের বিউটিটা। ডুয়ার্স ভ্রমণে এসে আপনি সবার শেষে এই সামসিং পয়েন্টটা রাখবেন। এই সামসিং ভিউ পয়েন্ট থেকে সানসেট দেখাটা উত্তরবঙ্গ ভ্রমণের যত দ্রষ্টব্য স্থান আছে তার মধ্যে অবশ্যই একটা অন্যতম। তাই সামসিং ভিউ পয়েন্ট আমার রেকমেন্ডেশন, অন্যতম ভিউ পয়েন্ট দ্রষ্টব্য স্থান উত্তরবঙ্গ ভ্রমণের। এই সন্ধ্যার প্রাক্কালে সামসিং দেখে আমরা এবার ফেরার পালা আমাদের রিসোর্টের দিকে। আগে আমি বেশ কিছুবার এই ডুয়ার্সের বিভিন্ন অংশের সমস্ত তথ্য আপনাদের সামনে বিভিন্ন এপিসোডে তুলে দিয়েছি, এবং এখানের আসার খরচা, কোথায় থাকবেন, কী কী ঘুরবেন সব।
আর আজকের আমার এই বিশেষ পর্বের মূল উদ্দেশ্য ছিল আমার এই উত্তরবঙ্গ গন্তব্যস্থলগুলোর মধ্যে সেরা কয়েকটা স্থানকে আপনাদের সামনে তুলে ধরা। আর সেই চেষ্টাটাই আজকে আমি করেছি, ডুয়ার্সের সেরা 3টে পয়েন্টকে আপনাদের সামনে তুলে ধরার। ডুয়ার্স সাইট সিংয়ের এই সেরা 3টে পয়েন্ট: তালগাঁও ভিউ পয়েন্ট, বিন্দু জলঢাকা হাইড্রাল প্রজেক্ট, আর অবশ্যই সামসিং ভিউ পয়েন্ট, যেখান থেকে সানসেট টাইম অবশ্যই উত্তরবঙ্গের ডুয়ার্স ভ্রমণের শ্রেষ্ঠ আকর্ষণ। উত্তরবঙ্গ ভ্রমণের প্রথম পর্ব আজকে আমার এখানেই শেষ। আগামী পর্বে আসবো কালিম্পং ডিস্ট্রিক্ট আর দার্জিলিং ডিস্ট্রিক্টের কিছু অফবিট এরিয়া আর শ্রেষ্ঠ কিছু স্থানের সমস্ত ডিটেলস নিয়ে। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া। গুড নাইট।